একটা ছড়া লিখেছি। কি হলো, সকাল থেকে মেলার কাজ পড়ে রয়েছে, এখন ছড়া দেখার সময়? ঠিক আছে, তোমাকে দেখতে হবে না, আমি গিয়ে বাবাকে দেখা। পড়াশোনা ছেড়ে এসব ছড়া লিখতে বসেছিস? যা দেখা গিয়ে বাবাকে। আমার এসব দেখার এখন সময় নেই, চাবিটা আবার ওই ঘরে ফেলে আস। ঠিক আছে বাবা। কি হয়েছে? এটা ছড়া লিখেছি। পড়াশোনা বাদ দিয়ে ছড়া লেখার সময় এখন? হ্যাঁ, রাইটার হবে? রাইটার হবে? পড়াশোনায় মন দাও। দেখো তোমার বন্ধুরা দেখো, ষষ্ঠী চুনিকে দেখো, কেউ ফার্স্ট কেউ সেকেন্ড হয়। তোমাকে ফার্স্ট সেকেন্ড হতে বলছি, ফার্স্ট সেকেন্ড হতে বলি দি। পাস করো, ভালো করে রেজাল্ট করে পাস করো। যাও যাও, নিচের ঘরে গিয়ে পড়তে বসো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও নিজের ঘরে গিয়ে পড়তে বসো। যাও, হাঁটার মতন দাঁড়িয়ে আছে। লাইটার হচ্ছে। তুমি কখন এলে? তুমি এই তো এই মাত্র। দেখো কবিতাগুলো। এই নাও তোমার কবিতা। কেন, ভালো হয়নি কবিতাগুলো? এই শোনো, তোমার এই রোজ রোজ একই নাটক না, আমার আর একদম ভালো লাগে না। তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো অনি? হ্যাঁ বলো। আচ্ছা, তুমি কি আমি সত্যি ভালোবাসো নাকি শুধু কবিতাগুলোকেই ভালোবাসো? বিশ্বাস করো সোনালি, আমি সত্যি বলছি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। কিন্তু কিন্তু কি অনি, কি ভালোবাসার মধ্যে আবার কিন্তু? শোনো, আমাকে ভালোবাসতে হলে এসব কবিতা লেখা ছাড়তে হবে, একটা কাজবাজ খোঁজো, কাজ করো। আর আমার এসব ভালো লাগছে না অনি, নইলে এই সম্পর্কটা রাখা আমার পক্ষে সম্ভব না। কিন্তু কবিতা লেখা তো আমি ছাড়তেই পারবো না। ঠিক আছে, তাহলে তুমি আমাকেই ছাড়ো, আমি তবে চললাম। আর এই নাও তোমার কবিতা। সোনালি,
করে কে জানে। সারাদিন ঘরে বসে যত কাজ যেন সব আমার। কি হলোটা কি? একটা কথা শোনে না আমার, যত জ্বালা যেন সব আমার। কি তখন থেকে হু হু করছো বলো তো? বুঝতে পারছো না? আবার এই সব ছাইপাশগুলো লিখতে বসেছো সকালবেলা? আরে ছেলেকে স্কুল থেকে আনতে যাবে কে? হ্যাঁ যাচ্ছি। সব কাজ যেন আমার। তখন থেকে যাচ্ছি যাবো, রাখো তো এসব। আরে এসব তুমি বুঝবে না, এসব ছাড়ো। দরকার নেই আমার এসব বোঝার। তোমার সব ছাইপাশ লেখার মানে তুমি বোঝো। এগুলো ছাইপাস, এগুলো মানে তুমি বোঝো? ছাইপাশ তো কি? কাজ নেই কম নেই, সকাল থেকে এগুলো লিখতে বসেছো। এগুলোকে একদিন আমি জ্বালিয়ে পুড়িয়ে না শেষ করে দেবো। মিতালি, নাও বাবা। বাবা, আপনাকে বারবার বারণ করা সত্ত্বেও আপনি শুনবেন না, তাই তো? আপনি ঠিক করেই নিয়েছেন। এই যে কাগজগুলো যে রোজ রোজ কিনে আনেন, এগুলো কোথা থেকে আসে? আপনার ছেলেকে যে কষ্ট করে রোজগার করতে হয়, সে জ্ঞানটা আছে আপনার? বৌমা, তুমি কি বোঝাতে চাইছো? আমি বাজারের পয়সা থেকে এইগুলো... বাহ, তাহলে তো আপনাকে আর কিছু বলাই যাবে না। আপনি যদি বাজারের টাকা থেকেই না নেন, এগুলো আসে কোথা থেকে? তার মানে তুমি আমাকে চোর বলছো? আপনি যা ভালো বোঝেন। বলো তো, তোমাদের সকাল থেকে তোমরা এত কেন চেঁচামেচি করছো? সেটা আমাকে জিজ্ঞাসা করছো কেন? তোমার বাবাকে জিজ্ঞাসা করো না। কি হয়েছে বাবা, সকাল থেকে কেন চেঁচামেচি করছো এত? দেখ না, বৌমা বলছে আমি নাকি বাজারের পয়সা থেকে চুরি করে এই কাগজগুলো আবার... বাবা, আবার সেই কাগজ? এই রোজ রোজ ভালো লাগে না এসব। আচ্ছা বাবা, তুমি তো জানো আমরা এসব পছন্দ করি না, তাও রোজ রোজ এসব কাগজ, কবিতা লেখা, কেন এসব বন্ধ করতে পারছো না? না মানে... আবার মানে কি? দেখো বাবা, তোমাকে যদি আমাদের এই সংসারে থাকতে হয় তাহলে এসব বন্ধ করতে হবে। না হলে? না হলে না হলে না হলে তুমি তোমার রাস্তা দেখতে পারো। আমার এসব অশান্তি আর ভালো লাগে না।